শাখাগণকে সঙ্গে নিয়ে মনের আনন্দে তিনি গোচারণে গেছেন। যেমন শ্রীরাম সুদাম দাম বসুদাম মধু সুবল দাদা বলরাম ইতি সমস্ত শাখাগণকে সঙ্গে নিয়ে তিনি গিয়েছেন গোচারণে। গোচারণে গিয়ে মনের আনন্দে খেলা খেলছেন। ভগবান খেলছেন, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, স্বেচ্ছাময় পুরুষ, যার ইচ্ছায় পৃথিবীর সৃষ্টি হয়, যার ইচ্ছায় পৃথিবীর ধ্বংস হয়, যিনি অনাদির আদির মালিক, যার ইচ্ছা বিনা গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, সেই ভগবান খেলছে। শাস্ত্রে বললেন ভগবান খেলছেন, আমরাও খেলি। তাহলে শাস্ত্রে বললেন ভগবান খেলছেন, আমরাও খেলি। কি মায়েরা, আমরা খেলছি না? সারাদিন সংসার সংসার খেলা, সারাদিন দিবারাত্রি আমরা সংসার সংসার খেলা খেলে চলেছি সদা সর্বদা। তাহলে ভগবান খেলছেন, আমরাও খেলছি। তবে শাস্ত্রে বললেন তার খেলা আর আমাদের খেলা এই দুটি খেলা এক নয়। শাস্ত্রে বললেন ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় খেলা। বলে তিনি শিশুরূপে খেলছেন। বলে আমাদের প্রাকৃত জগতের শিশুটাও তো খেলে। কি মায়েরা খেলে না? ছোট ছোট ছেলে মেয়েরা খেলা খেলে না? পুতুল নিয়ে, মাটি দিয়ে পুতুল তৈরি করে, সেই পুতুল নিয়ে সুন্দর করে খেলা খেলে। পুতুল নিয়ে যখন খেলা শেষ হয়ে যায়, পুতুলগুলো ভেঙে আবার জলে ফেলে দিয়ে ঘরে ফিরে যায়। তাহলে তিনিও পুতুল নিয়ে খেলছেন। হ্যাঁ, আমাদের প্রাকৃত জগতের শিশুরা যেমন পুতুল নিয়ে খেলা খেলে, তিনিও পুতুল নিয়ে খেলছেন। তবে এই প্রাকৃত জগতের শিশুদের মতো এই মাটির পুতুল নিয়ে কিন্তু তিনি খেলছেন না। বলে তিনি কোন পুতুল নিয়ে খেলছেন? না, এই রক্ত মাংসে গড়া এই মানুষ রূপী পুতুল নিয়ে তিনি খেলা খেলেছেন। মনের আনন্দে ভগবান দিবারাত্রি খেলছেন। দিবারাত্রি বলে ভগবান ভগযুক্ত বান। বলে ভগ শব্দের অর্থ কি আর বান শব্দের অর্থ কি? বলে ভগ শব্দের অর্থ হলো ঐশ্বর্য, আর বান শব্দের অর্থ হলো আছে। যার ঐশ্বর্য আছে তিনিই ভগবান। বাহ বাহ বাহ, তাহলে যার ঐশ্বর্য আছে তিনি ভগবান। আগো ও মায়েরা, আচ্ছা ঐশ্বর্য বলতে আমরা কি বুঝি? কাকে বোঝাই ঐশ্বর্য? কাকে বলে ঐশ্বর্য? আমরা বলি না যে অমুক মানুষটি একেবারে ঐশ্বর্যে ডুবে আছেন। তাহলে ঐশ্বর্য বলতে কি বোঝাচ্ছে? না গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত, তাই তো? এগুলোকে বোঝাই ঐশ্বর্য, তাই তো? তাহলে যিনি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের মালিক তিনি কি ভগবান? হ্যাঁ আগো, যিনি ঐশ্বর্যের মালিক তিনি কি ভগবান? গাড়ি বাড়ি টাকা পয়সার মালিক তিনি কি ভগবান? তবে প্রাকৃত জগতে বলতে গেলে কিন্তু তাই বটে, মানে আমাদের এই জগতে বলতে গেলে কিন্তু তাই বটে। কেমন দেখো, যার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আছে তাকে সবাই ডেকে কথা বলবে, আর যার কিছুই নেই পথের ভিখারি কাঙাল তার দিকে একবার ফিরেও চাইবে। কিন্তু শাস্ত্রে বললেন যে এই ঐশ্বর্য সেই ঐশ্বর্য নয়। এই যে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত এই যে ঐশ্বর্য, এই ঐশ্বর্য সেই ঐশ্বর্য নয়। শাস্ত্রে বললেন সর্ব ঐশ্বর্যতম যিনি, যিনি 6টি ঐশ্বর্যের পূর্ণতম মালিক তিনি হলো ভগবান। সে 6টি ঐশ্বর্য কি কি? না শাস্ত্রে বললেন ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যৈশ্চৈব সন্ন্যাং ভগ ইতিঙ্গনা। বলে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্যের যিনি পূর্ণতম মালিক তিনি হল ভগবান।
তিনি কে? ও মায়েরা, ভগবান কে? এদিক ওদিক চেয়ে কোনো লাভ নেই। যে আসছে তাকে আসতে আসতে দাও, যে যাচ্ছে তাকে যেতে দাও। ওদিকে চোখ দিয়ে কোনো লাভ নেই, এদিকে তাকাও। হ্যাঁ, দুটো শুনবে, চারটে শুনবে না, কিছু বুঝতে পারবে না, বসে তাকায় সার হবে কষ্ট করে। পুরোটা শুনতে হবে, বুঝেছ? যে আসছে যাচ্ছে যেতে দাও, আসতে দাও, তাকিয়ে কোনো লাভ নেই। আবার পরে 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 তখন আবার বিচার করে যাবে, আরে বাবা কি গাইল, হ্যাঁ কিছুই তো বুঝতে পারলাম না। জয় রাধে, কি গেয়ে দিয়ে চলে গেল রে বাবা, সেই মুর্শিদাবাদ থেকে কীর্তনিয়া নিয়ে এলি, কমিটির কাকাবাবুদের কাছে গিয়ে তখন কমপ্লেন করবে। হ্যাঁ, আরে কি গাইল রে বাবা, কিছু বোঝাই তো গেল না। এটা মন দিয়ে শুনতে হবে। অন্নভিক্ষা লীলা তো এ সহজ জিনিস নয়, ভগবানের লীলা সহজ জিনিস নয়। মন দিয়ে না শুনলে কিছু বুঝতে পারবে না। হরি বল। ছোট মুখে বড় কথা, অপরাধ নিও না, ক্ষমা করো। জয় রাধে, একটু মন দিয়ে শোনো। তাহলে ভগবান কে? ভগবান যদি আমরা ভুলবশত, অনেক অনেক মানুষ আমরা আছি, আমরা ভুলবশত অনেককে ভগবান বলে দিই। যেমন মা কালী, মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, শিব, সরস্বতী, অনেক সময় কি করি আমরা এদেরকে ভগবান বলে থাকি। হ্যাঁ, কোনো একটা শুভ কাজে যাচ্ছি, দেখলাম একটা কালী মন্দির বা দুর্গা মন্দির বা শিব মন্দির, দাঁড়িয়ে গেলাম, বলেই দিলাম যে হে ভগবান, আমি একটা শুভ কাজে যাচ্ছি, আমার কাজ যেন সম্পূর্ণ হয়, আমি যেন সফল হয়ে ফিরতে পারি। তাহলে এই যে এদেরকে আমরা ভগবান বলছি বা ভগবান বললাম, একটা কথা মাথায় রাখবে, এরা কিন্তু ভগবান নয়। এরা কারা? না, এরা হলো সব দেব দেবীগণ। এরা ভগবান নয়, এরা দেব দেবীগণ, ভগবানের অংশের অংশ, কলার কলা, এরা দেব দেবীগণ। তাহলে ভগবানকে? না, ভগবান একজন। তিনি কে? ওই যে ব্রহ্মা তার ব্রহ্ম সংহিতায় কলম দিলেন, ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ, গোবিন্দ সর্বকারণ কারণ, সর্বকারণ কারণ। তাহলে ঈশ্বর একজন, ভগবান একজন, তিনি আর কেউ নয়, তিনি হলো আমার নন্দের নন্দন শ্রীকৃষ্ণ। সেই ভগবান আজকে সখাগণকে সঙ্গে নিয়ে মনের আনন্দে খেলা খেলছেন। তিনি তো বৃন্দাবনে অনেক লীলা করেছেন, কখনো মাকে নিয়ে করেছেন, কখনো ব্রজের গোপীগণকে নিয়ে করেছেন, কখনো রাধারানীকে নিয়ে করেছেন, কখনো তিনি সখাগণকে সঙ্গে নিয়ে করেছেন। আজকে আমরা আস্বাদন করব সখাগণকে সঙ্গে নিয়ে লীলা অন্ন ভিক্ষা। তবে এই লীলা আস্বাদন করলে আমরা জানতে পারবো যে ভগবানকে কিভাবে পেতে হয় বা পাওয়া যায়, তাকে পেতে গেলে কিভাবে সেবা করলে তাকে পাওয়া যায় বা তার কৃপা পাওয়া যায় বা তার সেবা দেওয়া যায়। এই লীলা আস্বাদন করলে আমরা জানতে পারবো। আজকে ভগবান খেলছেন, আর খেলা খেলতে খেলতে কি হলো না, সখাগণের বড্ড ক্ষুধা পেয়েছে। আমরা আস্বাদন করব এখানে বড় গানের মাধ্যম দিয়ে, কারণ হয়তো বড় গানটা ধরলে হয়তো আপনারা একটু অধৈর্য হয়ে পড়বেন, কিন্তু এই বড় গান ছাড়া কখনো কিন্তু বৈষ্ণব পদাবলী সম্পূর্ণ হয় না, কীর্তনটা সম্পূর্ণ হয় না। হ্যাঁ, আমি ছোট করে গাইব, ধৈর্যচ্যুত করব না, ছোট করে গাইব, আস্বাদন করব আমাদের কীর্তনের সম্পদ। যেমন দেখুন, মা বাবা রোজগার করে ধন সম্পত্তি ঐশ্বর্য ছেলে মেয়েদের জন্য, তাই তো? ছেলে মেয়েদের কর্তব্য সেই সম্পত্তিকে রক্ষা করা বা সেই সম্পত্তিকে বয়ে নিয়ে যাওয়া। তো এই যে বড় তালের গান বা বৈষ্ণব পদাবলী, এই গানগুলো বা পদাবলীগুলো যারা রচনা করে গেছেন তারা তো আমাদের মতো কোনো সাধারণ মানুষ ছিলেন না, তারা এক একজন বড় বড় পণ্ডিতগণ ছিলেন। তো তারা রেখে গিয়েছেন এই বড় তালের গানগুলো বা এই বৈষ্ণব পদাবলীগুলো। আমাদের কর্তব্য, যারা কীর্তনিয়া, আমাদের কর্তব্য সেই বড় তালের গান এবং বৈষ্ণব পদাবলীগুলো বয়ে নিয়ে যাওয়া বা রক্ষা করা। আর সাধন করব, ধৈর্যচ্যুত করব না, দুঠুকি তালের মধ্যে 7 মাত্রা, এই 7 মাত্রা তালের মধ্যে আমরা সাধন করব যে ভগবান
খেলা খেলছিলেন, খেলা খেলতে খেলতে কি হলো চলো।